মাধব, তুমি কালার ড্রেস পরে তো রাধাহানি খুব সুন্দর। গুড মর্নিং সবাইকে, কৃষ্ণময় শুভ সকাল, রাধে শ্যাম। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টিময় বৃন্দাবন ধাম হয়ে গেছে এখন, তো আমরাও খুব ভালো আছি ভগবানের কৃপায়। তো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চেষ্টা করবো নিয়মিত এখন ভিডিও দেওয়ার। তো আপনারা শুধু সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন, আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই নিচে জানাবেন। নিতাই গৌর হরি বল। রাধে শ্যাম। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হবে ভোগ রেডি। এদিকে মাধব স্নান করছে, দুদিন ধরে তো স্নান করছে না। এদিকে শরীর খারাপ হয়ে গেছে সবার, ওদের মানে ঠান্ডা লেগে গেছে বৃষ্টির কারণে। তো এই ফাঁকে স্নান করাই হচ্ছিল না মাধবের, এখন স্নান করে নিয়ে আসলো। তো চলুন আমরা রাত আমাদেরকে ফাটাফাট ভোগ রেডি করছি, ভোগ লাগাবো। আজকে রাত আমাদের খুব সুন্দর সেজেছে, কালকেও সুন্দর সেজেছিল, আবার আনেওয়ালা দিনও সাজবে। তো সঙ্গে থাকুন। রাধে শ্যাম। রাধে রাধে, শ্রী রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়। তা আজকে যে দর্শন করছেন, এটা আমার ইচ্ছাতে নয়, ভগবানের ইচ্ছাতে স্বয়ং করছেন। কি ঘটনা হয়েছে ভিডিওটা দেখুন, একটু পরে বলছি আপনাদের মাঝে। তো আজকে রাত আমাদের ফুল ড্রেস পড়েছে, আজকেও সকাল থেকে হালকা হালকা বৃষ্টি। তো বাইরের ওয়েদার এখন কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পর, বলে নয় দেখিয়ে দিব। তো আজকে রাধা আমাদের দর্শন করে নিন। রাধা আমাদের আজকে হলুদ কালার ড্রেস পরেছে। আজকে হলো বৃহস্পতিবার, গুরুবার দিন ভগবান হলুদ কালার ড্রেস পরে। তো রাধাহানি খুব সুন্দর লাগছে দেখতে, মোবাইলে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগছে ফেস টু ফেস। রাধা দামোদর, শ্রী রাধা দামোদর, রাধা গোবিন্দ তোমারি জয় হো। রাধে শ্যাম, শ্রী রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়। তো কালকে একজন কমেন্ট করেছিল যে আমি বলেছিলাম যে 10 তারিখে একাদশী, 11 তারিখে হলো দ্বাদশী। দ্বাদশীতে এবার ব্রত পড়েছে, কেননা একাদশীতে এবার পড়েছে বিদ্যা। এবার একাদশী বিদ্যা পড়েছে, এই কারণে বৃন্দাবনে 11 তারিখে একাদশী হবে। কিন্তু সে ব্যক্তি ভিডিও ভালো করে না দেখেই এখানে কমেন্ট করে বসছে, এবারে 10 তারিখে একাদশী করবেন আপনারা। তো এটাই বলতে যাচ্ছি যে একাদশী আপনারা 11 তারিখে পালন করবেন, শনিবার যোগিনী একাদশী মহাদ্বাদশী ব্রত হবে 11 তারিখ। 10 তারিখে একাদশী বিদ্যা, এই জন্য বিদ্যার কারণে একাদশী ব্রত 10 তারিখে হবে না। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। গোপাল যোগ কি জগরাজ মহারাজ কি দামোদর শ্রী ভগবান জয় শ্রী রাধে শ্যাম। মহাপ্রসাদ কি জয়। তো অনেক দিন ধরে ভোগ ভালো করে দর্শন করানো হচ্ছে না। তো আজকে হয়েছে রাজমা, আর রাজমার সবজি রয়েছে এখানে, করমজার চাটনি, লাল শাক, আর এ হলো লাউ শাক। তো এই প্রথমবার বৃন্দাবনে লাউ শাক ভগবানকে ভোগ লাগিয়েছি। লাউ শাক তো পাওয়াই যায় না এখানে, তো নিয়ে এসেছিলাম, 3বার পর্যন্ত ভোগ লাগানো হয়ে গেছে। তো লাউ শাকটা খুবই টেস্টি, ভগবানের ভোগ লাগানোর পর আরও টেস্টি বেড়ে যায়। তো এ হলো আজকের মহাপ্রসাদ, রাধা মোদরের মহাপ্রসাদ কি যায়। মাধব, তুমি খেলো করছো? মাধব, তুমি কি করছো? মাধবকে খেলো করছো নাকি? হ্যাঁ, কি খাচ্ছ গোরাঙ্গে তুমি? আমি চাটনি খাচ্ছি। কেন, অন্য খাবে না? না। হ্যাঁ, তুমি এখন কি খেলে? খিচুড়ি খেলে নাকি, না ডালিয়া খেলে? কিন্তু খেয়েছি। আচ্ছা, তো আজকে ছুটি নাকি স্কুল তোমার? আজকে বৃষ্টির কারণে ছুটি দিয়েছে গোরাঙ্গে। রাধে শ্যাম। তো কালকে আর ভিডিও আপলোড করতে পারিনি, টাইমের অভাব ছিল। আজকে
সারাদিন তো ভিডিও বানাইনি, বাজারে গেছিলাম, বাজার থেকে এসে গৌরাঙ্গীর মাথা মুন্ডন করেছি, গৌরাঙ্গীর চুলটা একটু সাইজ করে দিয়েছি, ওইগুলো তো ভিডিও বানানো হয়নি। আর তো বাজার থেকে আম নিয়ে এসেছি, কালকে একাদশী রয়েছে, একাদশীর জন্য প্রিপারেশন নিচ্ছি, ফুলের অর্ডার করেছি, ফুল নিয়ে এসেছি, অনেক কিছু সেবা রয়েছে। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো এখন ভিডিওটা এন্ড করছি, কিছুক্ষণ পর হয়তো আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো একাদশী আমরা কালকে পালন করছি বৃন্দাবন ধামে কালকে। তো যোগিনী একাদশী, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য রয়েছে। একাদশী ব্রত পালন করা আমাদের জীবনে অনেক ভগবানের কৃপা লাভ করা। আর আপনারা অনেকে ভাবেন যে একাদশী ব্রত পালন করব কেন? এই একাদশী ব্রত আপনি কেন পালন করবেন? মা যশোদা, নন্দ বাবা সত্য যুগ থেকে এই ব্রত পালন করে এসেছে। তো দাপর যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, এই কলির যুগে রয়েছে। একাদশী ব্রত পালন করলে আমরা আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। একাদশী ব্রত পালন করলে আমাদের রোগ ব্যাধি সমস্ত বাধা থেকে আমরা মুক্তি হতে পারি। এজন্য মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি, এটাকে বলা হয় মাধব তিথি। ভক্তি জননী মাধব ভগবানের অত্যন্ত প্রিয় তিথি, আর ভক্তি দেবী প্রেম প্রীতি আমাদেরকে প্রদান করে। ভক্তি জননী মানে ভক্তি প্রদান করে। এই জন্য এই একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে ভক্তি প্রীতি প্রেম লাভ করতে পারি। তো এই ব্রত সকলেরই পালন করা উচিত, ছেলে মেয়ে ছোট বড় সবারই। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত বয়সী ছেলে হোক আর মেয়ে হোক বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করতে হবে। কেননা এই সনাতন ধর্মের সমস্ত তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি হলো একাদশী তিথি। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। একাদশী ব্রত পালন করলে আমরা কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি হতে পারি, এবং আমরা এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবো, ভগবানের প্রেম লাভ করতে পারবো। আর এই ব্রত পালন না করলে আমাদের জীবনে কি হবে? বিপরীত হবে। এই পাপ পুরুষ সৃষ্টি করেছে একাদশীর দিন। ব্রহ্মা হত্যা, মাতৃহত্যা, পিতা মাতা সমস্ত জগতের পাপ দিয়ে পাপ সৃষ্টি করেছে। একাদশীর দিন যে ব্যক্তি অন্ন গ্রহণ করে, সেই ব্যক্তি গোমাতা শরীরে যত লোম রয়েছে, একটা অন্ন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার ততগুলো পাপ প্রবেশ হয়। এই জন্য একাদশী ব্রত পালন করবেন। কালকে দামোদরে ফুল বাংলা হচ্ছে, আপনারা চাইলে ফুল বাংলা সেবায় যুক্ত হতে পারেন। ফুল বাংলা ভোগ, ফুল চন্দন, ভগবানের ড্রেস সেবায় যুক্ত হতে পারেন। স্ক্রিনের নাম্বারে চাইলে সেবা করতে পারেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানার চেষ্টা করেছি। তো কালকের ভিডিওর অপেক্ষা করুন। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর দ্বাদশীতে আমাদের বৈষ্ণব সভা রয়েছে। তো আপনারা যদি দ্বাদশী উপলক্ষে কেউ বৈষ্ণব সেবা করতে চান, তো স্ক্রিনের নাম্বারে সেবা করতে পারেন। আগে থেকে জানিয়ে দিলাম। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। রাধে শ্যাম।